ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাহত হচ্ছে বিমান চলাচল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী এম.এস. আরিফিন এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে। আরিফিন, দেখুন, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে গতকালকে থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে আকাশসীমায় যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, সেই ঝুঁকির কারণে কিন্তু ঢাকা বিমানবন্দর থেকে বেশ কিছু আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ এবং বাতিল ঘোষণা করা হয়, যেটি আজকে সকাল 11টার পর থেকে বেসরকারি বিমান সংস্থাগুলো সহ বাংলাদেশ বিমানেরও কিন্তু বেশ কয়েকটি ফ্লাইট চালু হয়েছে এবং এ কারণে মধ্যপ্রাচ্যগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল 11টার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভ্রমণ করতে পারছেন। আমাদেরকে বাংলাদেশ বিমান যেমনটি জানিয়েছে যে তারা আজকে দুটি ফ্লাইট চালু করেছে, যেটি ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিকেল নাগাদ। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্স বেসরকারি বিমান সংস্থা তারা ইতিমধ্যে কয়েকটি ফ্লাইট চালু করেছে। তারা ইয়েমেন, মাস্কট এবং জেদ্দা সহ তিনটি রুটে সকাল থেকেই ফ্লাইট পরিচালনা করছে এবং এছাড়া সৌদি এয়ারলাইন্সও কিন্তু কয়েকটি ফ্লাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বহন করছে বলে আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া যেমনটি জানিয়ে রাখতে চাই যে বিমান বাংলাদেশ আমাদেরকে জানিয়েছে যে আন্তর্জাতিক যে সকল রুট পরিচালনাকারী সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কিন্তু নতুন করে ফ্লাইট ছাড়া হবে এবং যাত্রীদেরকে এ ব্যাপারে অবহিত করা হবে। এছাড়া বেবিচক বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ তারা বলছে যে যাত্রীদেরকে তারা যথাসময়েই কিন্তু SMS এবং অনলাইন এবং ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য সরবরাহ করছে যেন যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার না হন। যদিও বিমানবন্দরে আমরা বেশ কিছু যাত্রী পেয়েছি, তারা এয়ার ইন্ডিগো সহ কয়েকটি বিমান সংস্থার ব্যাপারে অভিযোগ করেছেন যে যথাসময়ে তাদেরকে তথ্য না দেওয়ায় আজকে তাৎক্ষণিকভাবে তারা এসে ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছেন এবং যে কারণে তাদেরকে কিন্তু নির্দিষ্টভাবে বলাও হয়নি যে কবে নাগাদ এই ফ্লাইটগুলো চালু করা হবে। এবং কিছুক্ষণ আগেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিন্তু বিমানবন্দর পরিদর্শনে এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে প্রবাসীরা যেন ভোগান্তিতে না পড়েন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর ব্যাপারে তাদেরকে সকল ধরনের সহায়তা করা হবে এবং তাদেরকে সকল ধরনের তথ্যের জন্য মন্ত্রণালয় উন্মুক্ত রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তো চট্টগ্রাম থেকেও কিন্তু বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সেখানকার বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে আসলে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো রয়েছে আমরা দেখেছি একাধিক ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে, তবে ঠিক 12টা থেকে 1টার দিকে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম ঠিক 4:10-এ একটি ফ্লাইট এখান থেকে ছেড়ে যাবে চট্টগ্রাম ঢাকা জেদ্দার উদ্দেশ্যে। কিন্তু 4:10-এ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সেই ফ্লাইটটি কিন্তু এখান থেকে ছেড়ে যাবে কিনা সে নিয়ে কিন্তু যারা যাত্রীরা ছিলেন চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে তারা এসেছিলেন। তবে যখন এখানে আসলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ঘোষণা করেন যে 4:10 জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে, তখন আমরা দেখেছি যাত্রীদের চোখে মুখে অনেকটাই উচ্ছ্বাস আমরা দেখেছি এবং তারা অনেকটাই খুশি যে ফ্লাইটটি কিন্তু ছেড়ে যাবে এবং যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সবাই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের ভিতরে এই মুহূর্তে ঢুকে গেছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু 10টি ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে 7টি অ্যারাইভেল ছিল এবং 3টি ডিপার্চার ফ্লাইট ছিল। সেক্ষেত্রে গতকালও কিন্তু 6টি ফ্লাইট বিকালের পর থেকে বাতিল হয়েছে, সে বিষয়টি আমাদেরকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এখানে আসার পরে সকালে যেসব ফ্লাইট বাতিল হয়েছে তাদের যাত্রীরা আমরা দেখেছি তারা আসলে কখন ছাড়বে ফ্লাইটগুলো সে নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং রাজধানীর শাহজালাল বিমানবন্দরে।